বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়া খাতে বড় বিনিয়োগের পাশাপাশি ক্রীড়াকে রাজনীতিমুক্ত করা হবে। চট্টগ্রামে নবীন ক্রীড়াবিদদের নিয়ে ফিউচার অব স্পোর্টস ইন চিটাগং নামে অনুষ্ঠিত ডায়ালগে একথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, খেলাধুলা যত জনপ্রিয় হবে তত বেশি চাকরি ক্ষেত্র তৈরি হবে। রোববার বিকেলে এই ডায়ালগে আরও বক্তব্য দেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যরা। কিন্তু এই এনভায়রনমেন্ট যদি আমরা ভালো করে দেখবেন যে 20 মিনিটের জায়গায় কিন্তু সে 22 মিনিট চলে আসে। এই 2 মিনিটই কিন্তু একটা অর্ডিনারি প্লেয়ার থেকে বেটার প্লেয়ার করে ফেলতে পারে। তো এই জিনিসটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আল্লাহ যদি আপনাদের কেউ সুযোগ দেয়, এই জিনিসগুলো আমাদের স্পোর্টসম্যানদের জন্য আপনাদের করে দিতে হবে, যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যেখানে আমাদের ছেলে মেয়ে সবাই চায় ওই পরিশ্রমটা করে বাংলাদেশের জন্য নাম করে আর ক্রীড়াঙ্গের জন্য নাম। যেটা মনে হচ্ছে যেটা আমাদের যে পরিকল্পনা স্পোর্টস নিয়ে, আপনার কোনো রাজনৈতিক দল স্পোর্টসকে এত বড়ভাবে তাদের রাজনৈতিক পরিকল্পনায় বিগত দিনে এনেছে আমার অন্তত জানি না। আপনি স্পোর্টসকে সামনে নিয়ে এসছেন, আমরা স্পোর্টসকে উপরে নিয়ে আসছি, ফ্রন্ট অ্যান্ড সেন্টারে নিয়ে আসছি স্পোর্টসকে। এই জন্য যে আমরা স্পোর্টসকে শুধু স্পোর্টস হিসেবে দেখছি না, স্পোর্টসকে আপনাদের ক্যারিয়ার হিসেবে দেখছি, স্পোর্টসকে আপনাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে দেখছি।